ওই কিয়ামতের দিন দুগ্ধ পোষ্য মা, যে মা ছোট দুধের বাচ্চাটারে দুধ খাওয়াচ্ছিল, ওই হুইসেলের আওয়াজ শুনে আমি আমাল কারিআ শুনে দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা একটা দৌড় দিবে। আচ্ছা, দুধের বাচ্চারে রেখে মা দৌড় দিতে শুনছে? দুধের বাচ্চা তো তার কলিজার টুকরা, কিন্তু দুধের বাচ্চাটারে রেখে মা দিবে দৌড়। তার মানে ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটবে, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বিছানায়, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে অফিসে, এক একজন এক এক কাজ করবে। ওই কাজের মধ্যে দিয়ে হঠাৎ করে আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হঠাৎ করে অবল ভিতরে চিৎকারে পৃথিবীটা কাঁপতে শুরু করবে। দুধের বাচ্চারে মা রেখে দিবে দৌড়, এত ভয় পাবে। হসপিটালে যেই মহিলাগুলা থাকবে ওগুলো বেহুশ। যেই মায়ের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, কিয়ামতের ভয়ের চোটে বাচ্চাটারে মুহূর্তে খালাস করে দিবে। কিশোরগঞ্জে কয় মাসের বাচ্চা খালাস হয় বলেন তো? 8 মাস, 9 মাস, 10 মাসের হলে বাচ্চা ডেলিভারি হয়। 3 মাসের, 4 মাসের পেটের ভেতরে ছোট্ট অপরিপক্ক অপরিণত বাচ্চা মহিলা কোনো ডাক্তার ছাড়া, ইঞ্জেকশন ছাড়া নিজ দিয়ে এমনি ডেলিভারি হয়ে যাবে। ভয়ের চোটে অটো ডেলিভারি। আর দিবে দৌড়, বাচ্চা রেখে দৌড়। ছেলেকে রেখে বাবা দিবে দৌড়, মাকে রেখে মেয়ে দিবে দৌড়, পীর সাহেবরে রেখে মুরিদ দিবে দৌড়, মুরিদরে রেখে পীর সাহেব দিবে দৌড়। কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই প্রচন্ড ভূমিকম্পের চোটে, প্রচন্ড আওয়াজের চোটে, প্রচন্ড ভয়ের চোটে পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পোকার মতো বিক্ষিপ্ত হতে থাকবে। শীতকালে অনেক ছেলেপেলেরা র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে না, রাতে বাঁশ গেড়ে দেয়। বাঁশের মধ্যে আবার কি লাগায়? বাল্ব লাগায়। ওই বাল্ব লাগানোর পরে রাতে যখন ওরা র্যাকেট খেলে, দেখবেন আশেপাশের পোকামাকড় গুলো এসে বাল্বের মধ্যে, আলোর মধ্যে ঝাপটে ঝাপটে পড়ে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে মানুষগুলো। ওই বাল্বের আলোতে আলোর পোকাগুলো যেমনি ছিটকে ছিটকে পড়ে, আল্লাহ বললেন দুনিয়ার মানুষগুলো গ্র্যাভিটেশন ল যখন পৃথিবী হারিয়ে ফেলবে, এই পৃথিবীর সেন্টারে একটা আকর্ষণ আছে, যেটার নাম হলো মাধ্যাকর্ষণের আকর্ষণ। ওই কিয়ামতের ধাক্কার চোটে মাধ্যাকর্ষণ যাবে কই, পৃথিবী যাবে কই? পৃথিবীর মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে। পড়েন আল্লাহু আকবার। কে কোন দিকে ছিটকে পড়বে? এখন এই পৃথিবীতে আমরা লেগে আছি। এই যে হুজুররা স্টেজে বসে আছে, আপনারা বসে আছেন, ক্যামেরাগুলো বসে আছে, এগুলো উঠছে না। কারণ পৃথিবীর সেন্টারে একটা গ্র্যাভিটেশন পাওয়ার আছে, ল। এটা সবকিছুকে টেনে ধরে রাখে। কিয়ামতের দিন যখন কোলাপস হবে, এই পাওয়ারটা থাকবে না। কে কোন দিকে ছিটকে পড়ে যাবে, কে কোন দিকে যাবে কেউ জানে না। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, আগুন লেগে গেলে কোথাও আমরা নিভাই কি দিয়ে? কথা বলেন। আর ওই পানির মধ্যে সেদিন আগুন ভরায় দিবে কে? দাও দাও করে চলবে সবগুলো মহাসাগর। H2O, হাইড্রোজেনের 2টা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল, এটা মিলে পানি। এই H2O নিয়ে বাংলাদেশে কত নাচানাচি আছে না নাই? আবার নাকি রেস্টুরেন্টও বানাইছে, খালি সব জায়গায় H2O। আল্লাহ হেদায়েত দেখ। আরো জোরে পড়ে না আমিন। এই H2O আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা। এই দুইটা একসাথে হলে পানিকে নিভায়, কিন্তু 2 গ্যাস আলাদা হলে আগুন রে আরো জ্বালায় দেয়। এই 2 গ্যাস একসাথে হলে আগুন নিভায়, আর এই 2 গ্যাস যখন আলাদা হয়ে যায়, 2 গ্যাসই আগুনের মতো দাউ দাউ করে জ্বলে। কিয়ামতের দিন পানি আর পানির মতো থাকবে না। পানির H2O, হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে। 2 গ্যাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিবে কে? এই হচ্ছে আল কারিআতু মাল ওমা আদরাকা মাল। সামনে আরো শুনবেন, হ্যাঁ? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে তো? আল্লাহ বললেন প্রথম ফুৎকার দেওয়ার সাথে এতটুকু ঘটবে,
ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে, সবগুলো হয়রান পেরেশান। ঠিক তখন আমি আমার ওই সিঙ্গার ফেরেশতারে বলবো, ও ফেরেশতা তোর দ্বিতীয় ডিউটি পালন কর। এই ফেরেশতাকে কয়টা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন? আরো জোরে কয়টা দিছে? কয়টা? বাকি কয়টা? আল্লাহ বলবেন এবার তুই নাম্বারটা দে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়া উনি এমনিই থাকবে আগের মতো, দুই ঠোঁটের মাঝখানে হুইসেল লাগায় থাকবে, দুই নাম্বারটা কখন দিতে বলবে? আল্লাহ বলবেন আল কারিয়া, আবার দে। আল্লাহু আকবার। আর একটা ফুৎকার দিবে, এটা আগেরটার চেয়ে আরো ভয়ঙ্কর, আরো বিকট আওয়াজ। ওই আওয়াজে মালাকুল মাউত নিজেও কেঁপে উঠবে, দৌড়ে আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ আমার কি দায়িত্ব, তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলবেন পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেল, কেউ থাকতে পারবে? সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন জিন জাতির রূহ কবজ কর। জিন জাতি আছে না নেই? আমরা খালি চোখে দেখি না। জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, জিন হলো আগুনের তৈরি একটা প্রজাতি, খালি চোখে মানুষ দেখে না। যে কোনো ধরনের আকৃতি জিনদেরকে নেয়ার সুযোগ জিনদেরকে করে দিয়েছে কে? আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, সবগুলো জিনকে তুই রূহ কবজ করে নিয়ে আয়। সব জিন মরে যাবে। আর জিনদের লিডার হচ্ছে ইবলিস। আল্লাহ বলবেন সব প্রাণীগুলো রূহ কবজ করতে যত কষ্ট দিয়েছে সবগুলো কষ্ট একসাথে করে এই ইবলিস বেয়াদবটা রূহ কবজ কর। ইবলিসও শেষ, সব প্রাণীগুলোকে মেরে ফেল, সব প্রাণী শেষ। এবার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া, আর কে কে বেঁচে আছে? কয় আল্লাহ কেউ নাই, সব মেরা ফেলাইছে। কে আছে বল? মালাকুল মাউত বলবে শুধু মালাইকারা আছে, ফেরেশতা। আপনার হুকুমের গোলাম ফেরেশতারা বাকি সব মেরেছি। প্রাণী মেরেছি, পাখি মেরেছি, মৎস্যকুল মেরেছি, মানব মেরেছি, দানব মেরেছি, কেউ বাকি নাই শুধু আপনার হুকুমের গোলাম ফেরেশতারা ছাড়া। আল্লাহ বলবেন এবার ফেরেশতাদেরকে মার। এই পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে না একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মহাবিশ্বে যা দেখো সব হয়ে যাবে ফান, ফিনিশ, কমপ্লিটলি ফিনিশ। Everyone has to taste death. The most certain thing in our life is death. And the most uncertain thing in our life is the time of death. মরতেই হবে, কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের পালাবার সুযোগ নাই, সবাইকেই মরতে হবে, সবাইকেই কবরের বাড়িতে যেতে হবে। কার কথা? এবার মালাকুল মাউত আল্লাহর কথা মতো একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবেন। এবার সব ফেরেশতাদের রূহ কবজ শেষ। আবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মাউত ডেকে বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষ মারলাম, প্রাণীগুলোরে মারলাম, পাখিগুলোরে মারলাম, মৎস্যকুল মারলাম, জিনগুলোরে মারলাম, সব ফেরেশতাগুলোরও মেরে সাইজ করে দিলাম, কেউ নাই শুধু চারজন ছাড়া। কয়জন? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল আর আমি আপনার গোলাম আজরাইল। আল্লাহ বলবেন কিছুক্ষণ আগে দুইটা হুইসেল দিয়েছে যে ফেরেশতা ইসরাফিল, আগে ওইটারে ধর, ওইটাকেও শেষ করে দেবে। যে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য শুধু তাকে বানানো হয়েছে, এবার তার রূহটাও কবজ করে ফেলা হবে, সে নাই। মিকাইলের রূহ কবজ কর, যাকে দিয়ে আমি পৃথিবীর বুকে রিজিকের বন্টন করলাম। পৃথিবীতে মানুষ নাই, রিজিকের আর দরকার, শেষ করে দে, শেষ কথা। মিকাইলও নাই। এবার বাকি জিব্রাইল আর আজরাইল। আল্লাহ বলবেন এবার জিব্রাইলকে ধর, ওহির ফেরেশতা। 104টা আসমানি কিতাব যে ফেরেশতার মধ্য দিয়ে দুনিয়ার বুকে আমি পাঠিয়েছি তার রূহ কবজ করে ফেল। মালাকুল মাউত তার চিরকালের বন্ধু ভাই জিব্রাইলের কাছে যে জিব্রাইলের রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ ডেকে বলবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে বল মহাবিশ্বে আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহর কেউ নাই। আর কেউ? আপনি আছেন আর আমি আছি, আমি আপনার হুকুমের গোলাম আজরাইল, কেউ নাই।
মহাবিশ্বে কেউ নাই, শুধু আপনি আর আমি। আল্লাহ বললেন বাকিরা কই? কয় সব মারছি। আল্লাহকে এবার তাহলে তুই মর। এবার হিসাব উল্টে যাবে। এবার মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে, সে করে কাঁপতে শুরু করবে। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি মানবো কেন? আমি না মারছি, আমি না মেরেছি সবাইকে, আমি না রুহ কবজ করেছি, আমার আবার মরণ কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাথেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তায় একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না মেরেছি, আমি সবাই রে মারলাম, আমার আবার মনে লাগবে কেন? মরার কথা শুনে মালাকুল মাউতের কাঁপুনি ছুটে যাবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, খিচুনি দিয়ে লাভ নাই। জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, জায়গাটার নাম আরাফ। এই আল আরাফ নামে কোরআনে একটা সূরা আছে না নাই? যাও আরাফের মাঝখানে দাঁড়াও, কাঁপতে কাঁপতে মালাকুল মাউত আরাফের মাঝখানে দাঁড়াবে আর কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যারা আত্মা নিয়ে দুনিয়ার বুকে এসেছে প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর শ্বাস নিতে হবে, প্রতিটা প্রাণকে মৃত্যুর শ্বাস নিতে হবে, তোকেও করতে হবে। ওরে যাও মালাকুল মাউত, এই মৃত্যুর ফেরেশতা মরে যা। মৌচিয়া মালাকুল মাউত বলার সাথে সাথে বিকট একটা চিৎকার মেরে আওয়াজ করে মালাকুল মাউত যিনি সবার প্রাণ সংবরণ করেছেন, ওই মালাকুল মাউত নিজে একটা চিৎকার দিয়ে সে নিজেও মরে যাবে। এখন মহাবিশ্বে আর কেউ আছে? কথা কর, ডানে কেউ আছে? বাই, সামনে, পেছনে, উপরে, নিচে একজন ছাড়া চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে কেউ থাকবে না, সব মরে যাবে, একজন ছাড়া, তিনি কে? এবার আল্লাহ বলবেন ইয়া আরদ, ও পৃথিবী, আইনা আশজারুল, তোর বড় বড় গাছপালাগুলো কোথায়? কি সুন্দর বট গাছ, ওই বট গাছের নিচে শিরকি কাজ চলতো, আছে না নাই? কোথায় বট গাছ? কোথায় বট গাছ? ইয়া আরদ আইনা নাহারুকে, পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা। উগান্ডার ভিক্টোরিয়া লেক থেকে ইথিওপিয়া, তানজানিয়া, সুদান, ইজিপ্ট হয়ে হয়ে বিশাল বড় পৃথিবীর এই নদীটা কোথায়? মিসিসিপি, মিসৌরি কোথায়? গঙ্গা নদী কোথায়? পদ্মা নদী কোথায়? মেঘনা নদী কোথায়? পৃথিবীর বড় বড় সাগর আর মহাসাগর গুলানকে কোথায়? কিচ্ছু নাই, চিল্লায় ঘন্টে গিরা। আল্লাহ বলবেন আইনান জিবাল, পাহাড়গুলো কোথায়? মাউন্ট এভারেস্ট কোথায়? আলাস্কা পর্বতমালা কোথায়? আলপস পর্বতমালা কোথায়? গারো পাহাড় কোথায়? কই? মরুভূমিগুলো কোথায়? আইনাল জবাবের আওয়ালে মুলুক, অত্যাচারী বাদশাহ যারা ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইসলাম পন্থীদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাতো, ওই গদ্দার বড় আজকে কোথায়? কোথায়? কোনো আওয়াজ নাই। আইনাল জবাবেরা, অত্যাচারী বাদশাগুলো কোথায়? ক্ষমতার দাবিদার যারা ছিল একটা গদি নিয়ে টানাটানি ৫-৭ জনের আছে না নাই? এক গয়ে এটা আমার, এক গয়ে আমার, এক গয়ে রক্তের বন্যা বয়ে যাবে, তারপরেও দিমু না, সব আমার, আমি কামু,
দেশ আমার, সব আমার, স্বাধীনতা আমার, আছেন নাই? সব আমার হাত। এই দল ওই দলের কয় তুই ভারতপন্থী, আছে না নাই? এরাও কম না, এরা কয় তাইলে তুই পাকিস্তানপন্থী। আমাদের কথা হলো তাহলে বাংলাদেশপন্থী কেডা? কথা কর, আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী। চিল্লায় বলো ঠিক কিনা? দেশের মানে নাই, এরা কই তুই পাকিস্তান যা, এরা কই তুই ইন্ডিয়া যা, আমরা যেন কই আমরা এই দেশেই থাকি। চিল্লায় কর ঠিক কিনা? আল্লাহ বলবেন কোথায় অত্যাচারী বাদশাগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার দাবিদার ছিল, যারা ক্ষমতা করেছে, তারা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন, হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতাশীল এক আল্লাহ ছাড়া গোটা বিশ্বের ক্ষমতার মালিকানার কারণে। চিল্লায় কোন ঠিক কিনা? সে আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। বলেন আল্লাহ আকবার। এখন কেউ নাই, কিন্তু সিংহের মধ্যে ফু দেওয়া লাগবে কয়টা? কথা কন, বইলা গেছে, খাইয়া ফেলাইছে। মোট সিংহায় ফু দিতে হবে কয়টা? ইসরাফিল দিছিল কয়টা? আরো বাকি কয়টা? এখন হেরে দরকার আছে না নাই? আবার নতুন করে আল্লাহ ইসরাফিলের ভেতরে রূহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। বলবেন 3 নাম্বার ফু দিয়ে ডিউটি শেষ কর। আল্লাহু আকবার। ইসরাফিল আবার সিংহার মাঝখানে 2 ঠোঁট রেখে 3 নাম্বার ফু যখন দিবেন, তখন নতুন খেলা শুরু হয়ে যাবে। ওই খেলার নাম হলো ফাইনাল খেলা। ওই দিন খেলা হবে। কি হবে? কি খেলা? জোরে গণ, আরো জোরে। মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বললেন মাটি থেকে তোদেরকে বানিয়েছি, মাটির কবরে পাঠিয়েছি, আর আজকে ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে তোদেরকে দাঁড় করাইয়া দিলাম। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে তোর দেহটা বানালাম, মাটির কবরে পাঠালাম। আজকে ইসরাফিলের 3 নাম্বার ফুৎকার, সিংহায় ফুৎকার দেওয়ার মধ্য দিয়ে মাটির কবর থেকে সবাই এক ময়দানে দাঁড় করায় দিবে। গে মানুষগুলো চোখ ডলতে ডলতে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ বছর কবরের জিন্দেগিতে শুয়ে থাকা মানুষগুলো উঠবে। সবার আগে উঠবে সৈয়দনা আদম আলাইহিস সালামের সন্তান আবিল, যাকে হত্যা করেছিল কাবিল। এই কাবিল হলো পৃথিবীর প্রথম মৃত মানব। কাবিলের আগে এই দুনিয়ায় কেউ মরে নাই, তার মানে কাবিলের কবরের সময়টা সবচেয়ে লম্বা। এই বেটা কতদিন ধরে ঘুমাইতেছে, এখনো সিংহায় ফুৎকার মারে না। সুবহানাল্লাহ পড়ে।
হাজার বছর ধরে এই আবিল কাবিলের হাতে নিহত হওয়ার পর থেকে কবরে শুই আছে। তার ঘুম যেন ভাঙে না। সে উঠে বলবে মান বাআসানা মিন মারকাদিনা, কে ভাঙাইলো আমার ঘুম? ভালোই তো একটা ঘুম দিয়েছিলাম, কে ভাঙালো, কি হলো? কিছুই আমি জানি না। সেই পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমারে ঘুম পাড়িয়ে কবরের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। মান বাআসানা মিন মারকাদিনা, আমার ঘুম থেকে কে আমাকে ভাঙালো? ফেরেশতারা বলবে হাযা মা ওয়া'দার রহমান, এটা হলো আল্লাহর ওয়াদা। ওই যে তোমার বাবার কাছে আদমের কাছে শুনেছিলা, গুলো মরে যাওয়ার পরে আবার আল্লাহ সবাইরে দাঁড় করাবেন, সব অন্যায়ের ভালো কাজের হিসাব আল্লাহ পাই টু পাই সবাইরে বুঝিয়ে দিবেন। আজকের দিনটা হলো ওই দিন যেদিন আল্লাহ পাই টু পাই হিসাব নিয়ে ছাড়াবেন। ফাইনাল খেলার দিন। চিল্লায় বলে ঠিক কিনা? ছোট্ট অন্যায় করেছেন সেটাও দেখবেন, ছোট্ট ভালো করেছেন সেটাও পাবেন, পাপ করেছেন সেটার শাস্তি আল্লাহ যেমনি বুঝিয়ে দিবেন, ভালো কাজ করেছেন সেটাও বুঝিয়ে দিবে কে? অন্যায়ভাবে যত হত্যা হয়েছে সেদিন বিচার করবে কে? অন্যায়ভাবে এই দেশে হত্যা আছে না নাই? কত হত্যা, কত ক্রসফায়ার, সেদিন খেলা হবে। সেদিন কি হবে? অনেক বিচার এই দেশে হয় নাই। এই দেশের দুই বড় লিডার, এদেরকেই তো মেরে ফেললো। জিয়াউর রহমান সাহেবকে, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো। বিচার বহির্ভূত হত্যার অভাব নাই এদেশে। ফেলানি হত্যার বিচার হয় নাই আজ, মনে আছে? হ্যাঁ, কাঁটাতারের বেড়ার মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মাঝখানে ফেলানিকে ঝুলিয়ে পত্রিকায় এসেছিল, ফেলানি ঝুলছে না ঝুলছে বাংলাদেশ, ফেলানি ঝুলছে না ঝুলছে আমার লাল সবুজের পতাকা। সাগররুনি হত্যার বিচার হয় নাই। কত মানুষকে নালার মধ্যে ডোবার মধ্যে হাত বেঁধে, চোখে কাপড় বেঁধে, মুখে কাপড় বেঁধে 7 দিন 10 দিন পরে লাশটা ফুলে এরকম পাওয়া গিয়েছে। বিচার বহির্ভূত হত্যা, কে তাকে মেরেছে কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? এজন্য ওই দিনের খেলার নাম কি খেলা? কথা কন আরো জোরে। ওই ফাইনাল খেলার জন্য আমরা অপেক্ষায় আছি। সবগুলা বিচার হবে, চিল্লা এখন ঠিক কি না? সব রক্তের বিচার পাই টু পাই করে সেদিন আল্লাহ আদায় করবে, চিল্লা এখন ঠিক কি না? হাবিল উনি বলবে মান বাআসানা মিন মারকাদিনা, হাযা কে ভাঙাইলো আমার ঘুম? ফেরেশতা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এই দিন ওই দিন যেদিনের ওয়াদা দিয়েছে একজন, তিনি কে? আর নবীরা এই দিনের কথা বলেছে। সব মানুষগুলো দাঁড়াতে শুরু করবে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে মানুষের সংখ্যা। কত মানুষ সৈয়দনা আদম থেকে এসেছে, মরেছে আমরা জানি। কত যুদ্ধে কত মানুষ মরেছে। এক হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লিটল বয় আর ফ্যাটম্যান নামে 2টা বোমা ফেলে হাজার হাজার মানুষ শেষ করে দিল। কত যুদ্ধে কত মানুষ চলে গেল। কিয়ামত পর্যন্ত আসবে যাবে, সব মানুষগুলোকে একটা ময়দানের মধ্যে দাঁড় করায় দিবে কে? সবাই বলেন চিৎকার করে কে? বিশ্বনবী এবার বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে, ফাইনাল খেলার অবস্থা কি হবে। বিশ্বনবী বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, সেদিন সব মানুষগুলো দাঁড়াবে হুফাতান, মানে কারো পায়ের মধ্যে কোনো জোড়া নাই, খালি পা। কি খালি পারে কিশোরগঞ্জে কি কয়? হ্যাঁ, কালিপা। কালিপা কয় না খালি পা? কালি পাও। খালি পায়ে দাঁড়াবে সবাই। হুফাতান, কারো পায়ে জুতা নাই, নগ্ন পদ। 2 নম্বরে বিশ্বনবী বললেন উরাতান, নগ্ন দেহ, naked, all are naked in that final day. No one has any garments, any dress in their body. কারো দেহে একটা সুতাও নাই, জামাও নাই, কাপড়ও নাই। মা আয়েশা বললেন নবী, সবাই যদি উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে হাজার হাজার নারী পুরুষ একসাথে দৌড়ায়, কারো কি লজ্জা লাগবে না? কেউ কি কারো লজ্জাস্থানের দিকে নজর করবে না গো নবী? কারো কি শরম লাগবে না? বিশ্বনবী বললেন ও আয়েশা, ওই দিনটা তো এই দিনের মতো না। ওই দিনের নাম হলো আল কারিয়া। মাল ওয়া মা আদরাকা মাল, ওইটা আয়েশা ভয়ঙ্কর দিন, এই দিনের মতো না। আকাশের জ্বলজ্বলে দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে আসবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে।
নিজের চোখের পানি, নিজের ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। সবাই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। তৃষ্ণার চোটে গলার ছাতি ফেটে যায়, জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত জিহ্বাটা এসে ঝুলতে থাকবে। আল্লাহ আমারে বাঁচাও, ইয়া নফসি, ইয়া নফসি বলে জিকির শুরু হবে। এই জিকিরের আওয়াজে কিয়ামতের ময়দান থারথার করে কাঁপবে। ও আয়েশা, সেদিন কেউ কাউরে চিনবে না রে আয়েশা। ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, কলিজার টুকরা সন্তান রে মা চিনবে না, ছেলেরে বাবা চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সবার একটা চিৎকার, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইয়া নফসি, ইয়া নফসি বলতে উপরের দিকে, ইয়া নফসি, ইয়া নফসি বলে বলে উপরের দিকে মাথাটা করে মানুষ যে দৌড়ানো শুরু করে দিবে রে আয়েশা। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে খেয়াল করার সময়টাও সেদিন থাকবে না। এই সিরিজ থাকবে না, সেদিন থাকবে না। ওই সময়ের ফাইনাল খেলার মুখোমুখি আমি হতে যাচ্ছি, আপনি হতে যাচ্ছেন, আমরা সবাই হতে যাচ্ছি। চিল্লা করেন ঠিক কিনা? কেমন করে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিলেন এই সূরায়। কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন। আল্লাহ বললেন সব দাঁড়িয়ে যাবে, আর সেই দিনটা হবে কানা মিকদারহু 50,000 সানা, 50,000 বছরের সমান। কিয়ামতের দিনটা, কিয়ামতের মাঠটা কোথায় হবে? দুইটা বর্ণনা আছে। এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে, দুই হচ্ছে ফিলিস্তিনে হবে, আর দুশামে হবে। আর ডিউরেশনটা, খেলার ডিউরেশন কতক্ষণ? ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ? 90 মিনিট। ক্রিকেটের একটা আছে 2020, আপনিও জানেন? মাশাআল্লাহ, 2020। আর একটা আছে ওডিআই, ওয়ান ডে ইন্টারন্যাশনাল। আর একটা কি টেস্ট আছে। ওই দিনের সময় হচ্ছে মিকদারহু 50,000 সানা, 50,000 বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি? একদিন, 2 দিন, 3 দিন, 50,000 বছর মানুষ পাগলের মতো দৌড়াবে। সবাই যে সাইয়েদনা আদমকে বলবে ইয়া আবাল বাশার, ও আদি পিতা, ও সব নবীর পিতা, ও পৃথিবীর প্রথম মানব, যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, আদম, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না, আগে এটা, এই ঝামেলাটা মুক্ত করে। 50,000 বছর আর পারি না। এসবার উসবার একটা হোক, আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে। সাইয়েদনা আদম বলবেন সরি, আমি পাইব না, এটা আমার কাম না। আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি। সুবহানাল্লাহ করবেন না। সবাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে ধরবেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই, জায়গা মতো যাও। কি মতো? তো আরো জোরে, জায়গা মতো যাও। সবাই বলবে কোন জায়গায়? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে একটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না, একজন ছাড়া। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবে। সব মানুষের জিকির ইয়া নফসি। সবাই বলেন সবার জিকির কি? নবীরাও বলবে ইয়া নফসি। নবীরাও উম্মতরে চিনে না, উম্মত নবীরে চিনে না। সবার জিকির কি? সবাই গণ, সবার মুখে একটাই জিকির ইয়া নফসি। বিশ্বনবী 50,000 বছর মাকামে মাহমুদের সিজদায় পড়ে ওই জিকির করবেন না যেটা সবার জিকির। উনি ওনার জিকির করবেন। ওনার জিকির হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার গুনাহগার উম্মতকে আপনি মাফ করে দেন। সবার জিকির ইয়া নফসি, ইয়া নফসি। বাঁচার জন্য মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াবে। নবীরও জিকির ইয়া নফসি, উম্মতেরও জিকির ইয়া নফসি। কিন্তু বিশ্বনবী 50,000 বছর সিজদায় পড়ে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য, আমাদের জন্য। বিশ্বনবীর কান্নার আল্লাহ সহ্য হবে না। আল্লাহ বলবেন নবী মাথা তুলেন, আর কাদা লাগবে না, ওঠান। ইরফা রাসাক, নবী মাথা তুলেন। সাল তুতা, আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দিন।
ওয়াশফাতু শাফাত, যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব। আল্লাহর কথা শুনে আস্থা পেয়ে বিশ্বনবীর সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন, আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা, স্পেশাল দোয়া। এই দোয়া করলেই কবুল হয়। সব নবী আগে পাইছে কয়টা করে? সবাই বলেন, সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে, স্পেশাল দোয়া। দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায়। দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে, শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া। বিশ্ব নবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে। দাও বিহা, দুনিয়ার বুকে সব নবীর ওই দোয়াটা করে ফেলেছে, আমি ছাড়া। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ, আমার ওই স্পেশাল দোয়াটা, আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে। এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি। ওই দোয়াটা আজও আছে, বিশ্বনবী আমাদের জন্য করবেন, আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন, আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন, বলবেন, আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে, আমি করি নাই, এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই, আপনি কবুল করবেন কিনা বলেন। আল্লাহ বলবেন, নবী কি আপনার দোয়া বলেন? বিশ্বনবী বলবেন, আমার একদম উম্মত যার অন্তরের মধ্যে জররা পরিমাণ ঈমান আছে, একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে, একবার আমি বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে, ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বলবেন, সাল তুতা, সাল তুতা ওয়াশফাতু শাফা, শাফাত করেন নবী করেন, যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব। দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই, 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছে। কয় বছর? দুর্ভিক্ষের বছরগুলিতে বিশ্বনবীর পেটে দানা পানি ছিল না, কলিজার টুকরা হাসান হুসাইন কই মাছের মতো ছটফট করেছে, জামিনে ক্ষুধার জ্বালায় বেহুশ হয়েছিল। বিশ্বনবী যদি ওই স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে? ওই দোয়া করছিলেন? জেলখানায় আল্লাহরে বলছিলেন, আল্লাহ স্পেশাল দোয়া করলাম, জেল থেকে মুক্ত করে দেন, করছিলেন? যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে, উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মুবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে, সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নাই। চিল্লায় বলেন টিঙ্কি না। তায়েফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় 3 জায়গায় বেহুশ হলেন, বিশ্বনবীর মুবারক দেহ বেয়ে রক্ত ঝরলো। ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি? কি কথা বলেন? খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিনও বিশ্বনবী এই দোয়াটা করেন নাই, কিয়ামতের জন্য রেখে দিয়েছেন। ওই কিয়ামতের কঠিন বর্ণনা বিশ্বনবী আয়েশারে দিলেন। ও আয়েশা, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই দিকে তাকানোর সময়টাও পাবে না রে আয়েশা। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বিশাল একটা নিগ্ধি পাল্লা আনবেন, যেটার নাম মিজান। যেটার নাম কি? আমার নামে না, কোরআনে মিজানের কথা আছে না নাই? আল্লাহ তাতগাউ ফিল, এই মিজানের বহুবচন হলো মাওয়াজিন। তাফসীর শিখে যান আজকে। মিজানের বহুবচন কি কি? সবাই কোন? আর জোরে, মিজানের বহুবচন কি কি? আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে,
সেদিন আল্লাহ বিচার বসাবেন, মিজান রাখবেন, মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেওয়া হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে আনন্দে থাকবে, সে উল্লাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও। এই মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে দাড়ি পাল্লা নয়, মিজান মানে নিকদি পাল্লা। নিকদি পাল্লা বুঝেন তো? দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে। 2-4টা ডাল বেশি গেলেও সমস্যা নাই, আবার কম গেলেও যিনি নিচ্ছেন তার বেশি ক্ষতি হবে না। কিন্তু স্বর্ণ, রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায়? ওইটা মাপে কি দিয়ে? নিকদি পাল্লা। ওই নিকদি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে এটার ওজন হবে। কারণ কি নিকদি পাল্লা ডাইলের মধ্যে বেশি দিয়ে দেওয়া যায় না, স্বর্ণকে বেশি দেওয়া যায়, আবার বেশি রাখা যায়। এজন্য আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একবার বললেন খায়রান ইয়ারা, একবার শাররান ইয়ারা। ভালোটা করলে যেমনি দেখবা, খারাপটাও দেখবা। মানে অ্যাটম। শীতকালে টিনের ঘর আছে কার কার? দেখি হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। আপনাদের টিনের ঘর আছে। টিনের ঘরের চালে যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররাটা কি? যাররার তাফসীর শুনেন। টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে। ঘরের অন্য কোথাও আলো নাই, এখানে একটা চিকন আলো আছে না? নাই? ওইটার সামনে যাবেন, সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না? নাই? ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না, কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায়। এই ধুলির নাম হচ্ছে যাররা। আল্লাহু আকবার। বিশ্বনবী, উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদের নবী, উনি বৌদ্ধদের নবী, উনি অগ্নি উপাসকদের নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী সবার জন্য এসেছেন। as a father, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক ভণ্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব। সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলাই দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যেই বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে। মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে। অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিশ্বনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন। মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক কি না? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম।
আরো জোরে বলেন, ইনসান। 29তম পাড়ায় অবস্থিত। কোন পাড়ায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের 2টা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসলে সামনে যাই। সূরাতুল ইনসান শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এই সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুদ দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আদা আলাল ইনসান, ইনসানের কথাও আছে, এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতু আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, বুখারী সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন। আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তো মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে। কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অফ দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন। মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সবকিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন। এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলি গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে।
কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেয়, ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয়, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা গোটা দুনিয়াটা শিখাই দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউর সেলফ, এডুকেট ইউর জেনারেশন। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন, মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন, জিবরাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিবরাইল বললেন, এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে। আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোর জ্বালিয়ে সারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি। আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো, আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি। সুবহানাল্লাহ পড়ে। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিবরাইল এখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিবরাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কি না? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে? একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না। আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে? শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে? শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখের রশি বেঁধে বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোন প্রাণী এমনটা করে না। মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না। একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না। কিন্তু মানুষ
আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে দেখে না। হৃদয় আছে, হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না। কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না। উলাইকা কাল আনআম, দেখতে এদের হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে মানুষের মতো, আসলে এগুলো মানুষ না, এগুলো পশু। বাল হুম আদাল, পশুর চেয়েও খারাপ, ঠিক কি না? এগুলো শুধু পশুই না, এগুলো পশুর চেয়েও খারাপ। এই কোরআন যদি আপনি পড়েন, আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে, আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, সূরার নাম আল ইনসান। সূরার নাম সবাই বলেন আরো জোরে। ইনসান মানে কি? আরো জোরে কোন? আমরা সবাই কি মানুষ। মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই। বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি, যার বিবেক আছে, বাক শক্তি আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, উপলব্ধি করার মতো ক্ষমতা আছে। চিল্লা এখন ঠিক কিনা? মানুষের আসল রূপটা কি, মানুষ আসলে কেমন, এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই। আপনারা একজন জার্মানি দার্শনিক আছে, কার্ল মার্কস, নাম শুনে থাকবেন, শুনছেন না? উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব, মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক। ওনার পরে আরেক দার্শনিক আসলো, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। ওনার বাড়ি হচ্ছে রাশিয়া, উনি রাশিয়ান স্কলার, ফিলোসোফার। উনি এসে বললেন, না, মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয়, মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা, সেক্স সমস্যা। মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। চার্লস ডারউইন, ইংল্যান্ডের আরেক দার্শনিক, উনি এসে বললেন, তারা দুজন যা বলছে সব ভুল বলছে, মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না, মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না। আসলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর থেকে সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে। মাথার তার যদি একটু ঢিলা হয়, যা হয়, তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা, কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক আবাল বলে মানুষ মানুষ না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়, কশিনকালেও মানুষ বানর নয়। মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। মানুষ কি? আশরাফুল মাখলুকাত, গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা, কিন্তু আসল সমস্যা না। মানুষের যৌন সমস্যা বড় সমস্যা, কিন্তু আসল সমস্যা না।
মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই, মানুষকে আমি নিজে তৈরি করেছি, মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন। কয় হাত? আপনি কয় হাত? আমি কয় হাত? আমরা কয় হাত? কিন্তু আদম ছিল কয় হাত? সুবহানাল্লাহ কইবেন না? আপনারাও যখন জান্নাতে প্রবেশ করবেন, বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন, কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না, গায়ের মধ্যে পশমও থাকবে না। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের মধ্যে সেরা। আল্লাহ বললেন আদমকে আমি নিজ হাতে তৈরি করেছি। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, 60 হাত লম্বা করে আদমকে বানিয়েছি। আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত, ভালো লাগে না শুনতে? আমরা হচ্ছি খলিফাতুল্লাহি ফিল আরদ, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য লিইজরাই আহকামিল্লাহি ওয়া তানফীযি আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ জমিনের বুকে পালন করার জন্য মানুষকে আমি খলিফা বানিয়েছি। কার কথা? চুরি করলে হাত কেটে দাও, কার আইন? নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন? এই দেশের বানানো আইন। চুরি করলে হাত কাটো, কথাটা কার? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. দামি কিছু চুরি করলে এটা সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কোপ মেরে কেটে দেয়া। কার কথা?